নবী পাকের আম্মা জানেন একটা কথা বলি শোনেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্দুল্লাহর সঙ্গে আমার যখন নিকাহ হয়ে গেল, প্রথম রাত্রিরে আব্দুল্লাহর আমি এক জায়গায় হলাম, হওয়ার পর আব্দুল্লাহর পেছনাতে নূরে মুহাম্মদ সূর্যের চমক ছিল, ওটা আমি আমিনা আমার হে মুবারকে চলে গেল। ওটা যেতে দেরি আমি আমিনা আমার শরীর থেকে খুশবু বেরোতে শুরু হয়ে যায়। খুশবু আস্তে আস্তে ছড়াতে ছড়াতে পুরো মক্কার গলিতে এই খুশবু ছড়াতে শুরু করে দেয়। এই খুশবু এত ছড়াতে লেগেছে, চারিদিকে আলোচনা হতে লেগেছে, আমি না খুশবু পাই কোথায়, আমি না খুশবু মাকে কোথা থেকে, কেন এই খুশবু মক্কার কোন বাজারে পাওয়া যায় জানা যায়, এবং অনেকে বিদেশে ব্যবসা করতে যায় তারাও বলতে লেগেছে অন্য জায়গায় পাওয়া যায় বলে আমাদের জানা যায়। এই যুবকেরা এই খবরটা রাসূলুল্লাহ দাদা জানের কানে চলে গেল। রাসূলুল্লাহ দাদা জান রাসূলুল্লাহ দাদি জানকে জিজ্ঞাসা করতে লাগলো, চারিদিকে আমিনাকে নিয়ে চর্চা চলছে, আমিনার খুশবু কোথা থেকে পায়, আমিনার খুশবু কোথা থেকে মাকে। রাসূলে পাকে দাদি জান বলতে লেগেছে, আমি আপনাকে বলবো বলবো মনে করি, আমিনা যখন গোসলখানা থেকে বাইর হয় আর আমি যখন তারপরে গোসলখানায় ঢুকি, যেন মনে হয় আতরের গোডাউনে ঢুকে গেছি। এই কথা শুনে রাসূলুল্লাহ দাদা জান আম্মা জান আমিনাকে ডাক দিলে, ও আমিনা এদিকে আসো মা, চারিদিকে একটাই চর্চা, তোর কোথা থেকে পাও আতর, তুমি কোথা থেকে মাকো কোথা থেকে পাও। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আতর আমার নয়। থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, থুতু থেকে খুশবু বাইর হতে শুরু হয়ে গেল। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আব্বা এই খুশবু আমিনা কোনো খুশবুই তো মাখে না, এই খুশবু হলো যিনি আমার পবিত্র মুবারকে আছে, এই খুশবু তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহান। আমি যখন কুয়ার ধারে যাই, কুয়ার ভেতর থেকে সালাম আসতে লাগে, আমিনা সালাম তোমাকে, মোবারকবাদ তোমাকে। আমি আমিনা গিয়ে যেতে লাগলাম, খাবরে খাবরে গিয়ে দেখে কুয়ার পানিটা কানা পরিমাণ এসে গেছে এবং কুয়া থেকে আওয়াজ আসতে লেগেছে, সাইয়্যিদুল মুরসালিনের আম্মা কি দরকার ছিল পানি আনতে আসা, হুকুম করলে গিয়ে ঘরে বাটি ভরে দিয়ে আসতা। খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, এলাকার মহিলারা আগে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকে, বা আমি গেলে অনেকে দূর থেকে দেখতে পেলে আমাকে রুখে দেয়, ও মা আমিনা চলে যাবেন না, আপনি চলে গেলে পানি নেমে যাবে, পানি তুলতে রশি দিয়ে বড় কষ্ট হবে। তে আমার বাচ্চা দুনিয়ায় আসার আগে থেকেও মানুষকে ফায়দা উপকার দিতে লেগেছে। বলো নবীর এই ছোটবেলার কথাগুলো শুনলে তোমাদের খুশি হয় না দুঃখ হয়? একেই বলা হয় ঈদ, মিলাদ, নবীর মাহফিল। কথা বুঝে আসছে? নবীর এই আলোচনাগুলোর মধ্যে আল্লাহর কুদরতি আছে না নাই? এগুলো ঘটছে কার কুদরতে? সবই তো আল্লাহর। কোন জিনিসটা আল্লাহর নয়? নবী চাঁদ টুকরো করছে, করেছে না করেন? জোরে বলেন, আমার নবী চাঁদ টুকরো করে। এটা সত্য না মিথ্যা? কিন্তু মূলত ক্ষমতা কার? আল্লাহ। কিন্তু আমার তোমার দ্বারাই তো হচ্ছে না। যারা আজকে নবীকে মিটাতে চাইছো, আজকে নতুন আবু জেহেল উতবা সাইবা, আজকের আব্দুল্লাহ ইবনে উবাই, দাড়ি টুপি পাগড়ির আড়ালে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না, জানো? বলো সবাই মিলে এক জায়গায় হয়ে চাঁদ টুকরো তো দূরের কথা, একটা আলোকে বলুন একটু সরে যা, আর নবীর ইশারায় সূর্য উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বিরোধী করো না, নবীর সঙ্গে গোস্তাকি করো না। আল্লাহর কায়ের আসবে, আল্লাহর আযাব আসবে, ভূমিকম্প আসবে, জলজলা আসবে, তুফান আসবে, বৃষ্টি আসবে, খরা আসবে, মানুষ অনাহারে শেষ হয়ে যাবে, খোদার মাঠ থেকে রেহাই পাবে না। তাই
তাই প্রত্যেকটা গুস্তাখে রাসূলকে বলবো, দাড়ি চেঁচে হোক আর দাড়ি রেখে হোক, টুপি খোলা হোক আর টুপি পরা হোক, মুহাম্মদ রাসূলের দুশমনি যারা করবে আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর তো বানাবে। আমরাও দুনিয়ায় তাদের বিরুদ্ধে জান মাল দিয়ে লড়াই চালিয়ে যাব, ঠিক না বেঠে? আবার এই কথা বললে অনেক আমাদেরই মোল্লারা বলে, আব্বাস সিদ্দিকীর বক্তব্য দেখেছেন কেমন যেন একটু উগ্র, কেমন একটা যেন রাগী, কেন তাদের কলজের পানি শুকিয়ে যায় নাকি? হ্যাঁ, খব্বিস তো শয়তান, শয়তানরা ভেতরে ভেতরে আমার নবীর উম্মতকে সব প্যারালাইসিস রোগী করে দিয়েছিল। ভুল বলছি? এই যে যুবক ছেলেগুলো সব এসেছে, এরা সব জলসায় আসা ছেলে, ঠিক করে বলো, এরা জলসে আসা ছেলে। যদি আসে ফুচকার দোকানে আড্ডা টাড্ডা দিয়ে হাই হ্যালো করে পালাতো। ভুল বলছি? আল্লাহকে সাক্ষী রেখে বলো, আজকে এইসব যুবকরা মাহফিল করছে, হাজার হাজার মাহফিল করছে, ইয়ং ছেলেরা হাজার হাজার জায়গায় মাহফিল করছে, ইয়ং ছেলেরা, তারা আজকে মাদ্রাসা চালাচ্ছে। এই যে জোশ একটা যুব সমাজের মধ্যে আসছে, এই জোশ নবীর আলোচনার মাধ্যম দিয়ে আসে। আর এই আলোচনা ওসিলা আল্লাহ এই অধম অহংকার নয়, নবীর গোলামের দ্বারা আল্লাহ করিয়েছে। এতে আমাকে টার্গেট, এই জন্য আমার উপর এত রাগ, আমার উপরে এত ক্ষোভ। এই জন্য শোনো আমার বাচ্চানেরা, মায়েরা, তোমাদের বাচ্চা বলছি, হতে পারে আপনারা আমার থেকে অনেক বয়সে, দাদুর বয়সী, দাদির বয়সী, কিন্তু আমার কথা আগেও ছিল যে আজও তাই। পুরো পৃথিবীতে একটাই রাজনীতি চলছে, ইসলামকে মিটিয়ে দাও। একটাই রাজনীতি পুরো পৃথিবীতে চলছে, ইসলামকে মিটিয়ে দাও। তাহলে তুই রাজনীতির নামে যদি ইসলামকে মিটাতে চাস, তাহলে নবিয়ানা মেম্বারে বসে নবীর উম্মতকে ওই জালিম জুলুম অত্যাচারী রাজনীতির নামে যে ইসলাম মিটানোর ষড়যন্ত্র, তার বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? তাই আমি কথা বলি। আর এই কথা যখন বলি, ওই জালিম নেতাদের ভাড়াটিয়া উলামা আর জালিমদের মুনাফিক মুসলমান গুলো আমার বিরুদ্ধে লেগে গেছে। আমার কোনো অসুবিধা নেই, আপনাদের অসুবিধা হচ্ছে, আমার পিছনে লেগেছে, আমার কোনো অসুবিধা নেই। এদের কিচ্ছু করতে পারবে না, এদেরকে আল্লাহ একটা ফুসকুরি দিলে মারে শেষ মানে ঠিক করতে পারে না। এ বোঝেন ফুসকুরি? আল্লাহ ফুসকুরি দিলে সারাবার ক্ষমতা আছে? চুলকোনা দিলে মিটাতে পারে? যে চুলকোনা মিটাতে পারে না, সে বলছে ইসলাম মিটিয়ে দেবো। আজীব ব্যাপার না? অতএব এই জানটা আল্লাহ আমায় দিয়েছে, মুহাম্মদ রাসূলের গোলামি করবি। আর মুহাম্মদ রাসূলের গোলামি যে করবি, আমি আল্লাহ তোকে আমার পিয়ারা করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ঠিক এটা। খাওয়া খেতে যাও, পাখার ডান্ডা ধরে ঘোরাসনি, সুইচটা টেপ খাওয়া হবে। আমায় পেতে চাস, সুইচ টেপ অর্থাৎ মুহাম্মদ রাসূলের কাছে যা, অটোমেটিক আমি ফায়দা দেব। বুঝাবার জন্য বলছি, কেন আপনারা আম মানুষ তো নাই, বুঝবেন কি করে? শুধু আর সপ্ত মলি সাহেব বসে নেই, এই জন্য একটু সাইডে যেতে হয়। তো যাক, সেই জায়গায় আমার মিশন একটাই, আমার লক্ষ্য একটাই। আমি চাই আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, এদের হৃদয়ের মধ্যে হুজুরকে ঢুকাতে চাইছি। জানি ভুল আছে, এদেরকে কোনোদিন আমার দরবারে গেলে কেউ বলতে পারবে না আমি বলেছি প্যান্ট শার্ট পরবি না। আমি বলি না। অনেক আমার এই কথা শুনে বললো, দেখেছো প্যান্ট শার্ট পরতে নিষেধ করে না। হুজুর যেদিন এদের পূর্ণাঙ্গ ঢুকে যাবে, এরা হুজুরের রঙে নিজেরাই রঙিন হয়ে যাবে। পাগল তো তাকে বলা হয় যে মর্জিনার মতো চুল কেটেছে। মর্জিনা বোঝেন? সেই ব্রাজিলের একটা খেলোয়াড়, শুধু এই জায়গায় চুল রেখেছে, সব চাঁচা। কি ব্যাপার রে? বলছে এটা আমার খেলোয়াড়ের পছন্দ। কেন? ওকে ভালোবাসে। ওই ভালোবাসার নেশা যখন এদের দিলে ঢুকে যাবে না, এদের মুখে দেখবেন অটোমেটিক দাড়ি বেরোচ্ছে, অটোমেটিক মাথায় টুপি উঠছে, অটোমেটিক জুব্বা ঢুকছে, অটোমেটিক পায়জামা পাঞ্জাবি পরছে, অটোমেটিক মসজিদে যাচ্ছে, অটোমেটিক কি বলে হজ করতে যাচ্ছে। সব আস্তে আস্তে আল্লাহ গজিয়ে নেবে। কেন? আমার নবীর যে হবে, আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। তো যখন জাহান্নামে দেবে না, জান্নাত যাবার মতো তৈরি করতে হবে। তো তৈরি করার তো কাজ আমার নয়, জিনার কাজ তিনি ঠিক এদেরকে চেঞ্জ করতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ ভাইরা, হুজুর কি মোহাব্বত না করে এই সমাজে
অনেক লোক আছে যাদের চেহারা দেখলে মনে হবে আসমান থেকে ফেরেশতা নেমেছে, অথচ ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে আছে। কি চেহারা, কিন্তু ইবলিস শয়তানের টেন্ডার নিয়ে বসে ঘুরিয়ে ফিরিয়ে শুধু আমার হুজুরকে ছোট করছে, শুধু ছোট করছে। এরকম সমাজ আছে না? না বলুন, আমি ভুল বলছি? কেউ হুজুরের আহলিয়া আম্মা খাদিজা হুজুরকে নিয়ে সমালোচনা করেছে না করেন? কেউ হুজুরকে নিয়ে এটা সব বলেছে না বলেন? দেখলে মনে হবে নূর চমকাচ্ছে, ফেরেশতা এসেছে। বলুন, এসব কথাগুলো যারা বলে তারা হুজুরকে ছোট করছে না করেন? হ্যাঁ, কেউ বলে আবার এসব কথা বলতেও তো ভয় লাগে, আল্লাহ না নারাজ হয়ে যায়, কিন্তু ছেলেদের জানাতে হবে। হযরতে মওলা আলী শেরে খোদা, তিনার সম্বন্ধে বলে কেউ কেউ তিনি নাকি নাউজুবিল্লাহ শরাব পান করেছে। বলুন বলুন, কে? প্যান্ট শার্ট পরা ছেলে বলেছে? দাড়ি চাঁদা ছেলে বলেছে? দাড়ি চাঁদা ছেলে নিজে হয়তো মদ খেয়েছে, কিন্তু মওলা আলীর গায়ে দাগ লাগায়নি। মওলা আলীটা কে? মওলা আলী হলো ইলমের দরজা। নবী পেতে গেলে মওলা আলীকে দরকার। নবী বলেছে আমি হলাম ইলমের শহর, আলী হলো ইলমের শহরের দরজা। তাই মওলা আলী বলতো নবীর কাছে যে একবার যাবে আমার কাছে দুবার আসবে। একবার আমার দরজার মধ্যে দিয়ে যাবে, আবার দেখা করে বেরোবার সময় আমার মধ্যে দিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছর যখন বয়স ছিল তখন হুজুরের হাতে হাত দিয়ে হুজুরের কলেমা পড়েছে। কথা বুঝে আসছে? কোন কোন রেওয়াজ থেকে 7 বছর বয়স, ছোটবেলা থেকে হুজুরকে ইক্তেদা করে নামাজ পড়তো, হুজুরের সঙ্গে রোজা রাখতো। নামাজ ফরজ হবার আগেও হুজুর নামাজ পড়তেন, রোজা ফরজ হবার আগেও হুজুর রোজা রাখতেন। মওলা আলী ফরজ হবার আগেও হুজুরের দেখা দেখি উযু করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। তাহলে মওলা আলী যদি মদ খায়, হুজুরের দেখা দেখি সব করেছে, তাহলে ঘুরিয়ে বলছে হুজুরও মদ খেয়েছে। নাউজুবিল্লাহ। ঘুরিয়ে এটাই বলা হবে হুজুরকে অনুসরণ করে ছোটবেলা থেকে চলছেন। শুনছেন তো নাকি? কেউ 7 বছরের কোন ছেলে আপনাদের ঘরের অমুসলিমদের বাচ্চারাও খায়? এগুলো মাথায় ঢুকাও। লড়াইটা এখানে জলসা নিয়ে নয়, এখানে লড়াইটা হাড়ির ভাগাভাগি নিয়ে নয়। এই লড়াইটা তোমাদের ঈমানকে শেষ করতে চাইছে। এবার কেন শেষ করতে চাইছে? একটাই কারণ, তোমরা যতই সংখ্যা কম হও, জালিমরা তোমাদের সঙ্গে লড়াই হেরে যায়। বদরে হেরেছেন, হারেন। এক মঈনুদ্দিন আজমিরির কাছে হেরেছেন, হারেন। মুজাদ্দেদ জামানের কাছে ব্রিটিশ হুকুমত হেরেছেন, হারেন। যেখানেই দেখবে কিসের জোরে তাহলে জিতছে। দাদা হুজুর কি দেশের প্রধানমন্ত্রী ছিল নাকি? খাজা হুজুর কি পৃথিবীর বড় কি বলে নেতা ছিল নাকি? তাহলে জিতছে কিসের জোরে? ওরা তো রিসার্চ করছে, জিতছে ইমানের জোর। ইমানটা কি? মুহাম্মদ রাসূলের সঙ্গে প্রেম ও আদব, প্রেম ও আদব। যে যত বেশি নবীকে ভালোবাসে, যে যত বেশি হুজুরকে মহব্বত করে, আর হুজুরের সঙ্গে তত লাগান, তত আদব, তত প্রেমানের তেজ। প্রত্যেকটা যুবককে এই মজলিস থেকে নবীর আগমনের মাসে একটাই নসিহত করে যাব। আশা করছি আমার যুবকগণ আমার কথা শুনবে। কি করবে তো ভাই? একটু হাত তুলে বলে, একটা শুধু কথা বলে যাবো। হাত সত্য তো? হাত নামাও। প্রতিদিন 11 বার দরুদ শরীফ না পড়ে ঘুমাবে না। এমন কোন রাত যেন তোমার জিন্দেগিতে না আসে যেদিন তুমি নবীর উপরে ঘুমাবার আগে 11 বার দরুদ শরীফ পড়োনি। কম কম এইটাই পড়ো। ছোট থেকে শুরু হোক, একদিন তুমি নিজে 100 বার করবে। মনে থাকবে আমার ভাইদের? এবার বলবেন নামাজের কথা বললেন না কেন? এখনো জলসা শেষ হয়নি আমার, এত তাড়াতাড়ি গিলছেন কেন? এমন করে যেন মনে হয় ওরা একাই নামাজ পড়ে, আমরা পড়িনি। কি সমস্যা? কিরে তুই ডাক্তার হচ্ছিস তো, মরনা হচ্ছিস তো, জ্বালা এসেছিস বাবা, বহুত জ্বালা এখানে। আপনারা সব আমাদের আপন তো, এর জন্য হাসি খুশিতে কথা বলছি। কিন্তু রোজ রাত্রি এরম করে জলসা, রোজ জলসা, রোজ কথা বলতে হচ্ছে। শরীরের উপরে, মাথার উপরে চাপ, তারপরে হাজার কোয়ালিটির লোক, হাজার কিসমের লোক। তো যা অনেক কষ্ট দিচ্ছে আপনাদের নাকি আব্বা? আমার মুরব্বী, আপনার কষ্ট হচ্ছে না তো? আসেন একটুখানি সালাম দিয়ে নি হুজুরকে, আদবের সাথে সালাম দেবো। ইয়া নবী,
বাপজানেরা, এই যে দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা নয়। খুব ভালো করে শোনে, যদি কেউ বসে সালাম দেয় তাদের বিরুদ্ধে আমরা নয়, আমরা বিরুদ্ধে ফতোয়া দিই না। আমি আবার বলছি, এটা ফতোয়ার ব্যাপার নয়, এটা প্রেমের ব্যাপার। এটা এখান থেকে নয়। তা মশলা খুঁজতে যায় অনেক, টাকাটা ছাড়তে হবে। ওই পাকা আব্বা এদিকে সরে আসে, একটু ঘুরিয়ে দেন তো ভাই আমার দিকে। এটা এখান থেকে নয়, এটা এখান থেকে। শোনেন আমার যুবকরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলছেন তাসলিমা। সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও, দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আদবে দিই।